গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালবেলা এই ঠাকুরের বাসন এখন মেজে নিয়ে আসলাম আর এই ফুল তুলেছি। তো আজকে যেহেতু মঙ্গলবার, বজরংবলীজির পুজো, তো সেই হিসাবে আজকে দেখি পায়েলের বাবাই পুজোটা তো প্রত্যেক সপ্তাহেই দেয়। আজকে দেখি পায়েলের বাবা দেয় কিনা, যদি না দেয় তো একটু বেলাতে আমি তাহলে পুজো করব। এখন রান্নাঘর থেকে পায়েলের জন্য একটু চা করে নিয়ে আসলাম, এই গ্রিন টি, আর সাথে রয়েছে এখন বিস্কিট। এখানে আছে মুড়ি আর এখানে আছে আম। তো আম এখন কেটে নিলাম। তো এই ঘরের বিছানাপত্রটাও আমি এখন গুছিয়ে নিলাম। আর এখন রান্নাঘরে এসে একটু কেটে নিলাম, কেটে নিয়ে রান্না এখন শুরু করেছি। আজকে ভেবেছিলাম একটু ভেন্ডি বানাবো জানো, তো কিন্তু ভেন্ডিগুলো সব ফেলে দিতে হলো। কয়েকদিন আগেই ভেন্ডি এনেছিল, তো সেই জন্য ভেন্ডিগুলো দেখলাম একটু কীরকম খারাপ মতো হয়ে গেছে বলে, কিরকম একটা সাদা 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 পড়েছে, ওই জন্য সব ভেন্ডি ফেলে দিলাম। আজকে আর পায়েলের বাবার বাজার করেনি। টমেটো ছিল, এই এখন এই যে টমেটো কেটেছি। আর আজকে এখন যেহেতু বাজার করেনি সেই জন্য বাজারও সেরকম ছিল না। আমি জানি ভেন্ডি আছে, ভেন্ডিটাই আজকে বানাবো, আর একটু ডাল বানাবো। তো ডালটা তো করব, আর ওই জন্য একটু সোয়াবিন আনা ছিল, এনে রেখেছিলাম বেশ কদিন আগেই। তো ওই জন্য আজকে একটু সোয়াবিনই করি, এছাড়া আর কিছু। কারণ পায়েলের বাবা না আবার পনির খেতে চায় না। আমার পনিরটা একটু পছন্দ, কিন্তু ওর বাবা আবার খেতে চায় না। ওই জন্য ভাবলাম যে তাহলে আজকে থাক, সোয়াবিনের নিরামিষ সোয়াবিনই করে রাখি। এই এখানে আলু কেটে ভেজে নিয়েছি, আর এখানে এই যে সোয়াবিনও সেদ্ধ করে নিয়েছি, একটু নুন হলুদ দিয়ে হালকা করে এখন একটু ভেজে নিচ্ছি। আর এখানে এখন মশলা করে রাখলাম জিরে, ধনে আর পাকা লঙ্কা, আর কি কাঁচা লঙ্কা পাকা, আর একটু আদা বাটা। একেবারেই তেলের মধ্যে দিয়ে দিলাম সোয়াবিনটা, আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর তেজপাতা, আর একটা দারচিনি ছোট, আর একটা এলাচ দিয়েছি ফোড়নে, যেহেতু নিরামিষ তো ওই জন্য। টমেটোটাও একসাথেই দিয়ে দিলাম। এবারে হালকা করে সোয়াবিনটা ভেজে নিলাম। এর মধ্যেই এখন মশলা দিয়ে দেবো। তুই চলে যাচ্ছিস? আচ্ছা, এখন মশলাটা একেবারে দিয়ে কষিয়ে নিচ্ছি। এবারে একটু দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সোয়াবিন মশলা দিয়ে এখন কষানো হয়ে গেছে, এবারে আলুগুলোও দিয়ে দেবো। এবারে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। আর একটু পরিমাণ মতো লবণ দেব, আর চিনি। তো আমার ভাই এসেছিল, ও এরকম দৌড়ে দৌড়ে আসে, আর এসে জিজ্ঞাসা করে কিরে কি করছিস, এই করছিস।
আসলে ও কটা দিনের জন্যই এসেছে। সেদিন তোমাদের দেখালাম যে ও র্যাকটা কিনেছে, তাই বলছে দিদি র্যাকটা কেনাতে আমার খুব সুবিধা হয়েছে। ওই রোদ যখন ওঠে ও বাইরে বার করে, মেলারও একটু সুবিধা হয়েছে। এখন মাঝে মাঝে ও আছে বলে না ভালো লাগে, ও এসছে বলে, কারণ নয়তো না যেতে ইচ্ছা করে না। মাঝে মাঝে একটু যাই, তাও এই কটা দিন আর সেইভাবে যাওয়া হয়নি। ওই এসেছে যেহেতু ননদের বাড়ি একটু যাওয়াটা বেশি হয়েছে বলে আর যেতে পারিনি। তো নয়তো বাবা মা এখন নেই বলে না, সেই যে বাপের বাড়ি যাব ওই জিনিসটা এখন আর নেই। তবু ও আসলে পরে একটু তবু যাই, গিয়ে একটু মাঝে সাঝে একটু কথা বলি। আর ও চলে গেলে ব্যাস আবার যেইকে সেই, তখন ওই মনটা খারাপ হয়ে যায়। এক এক সময় নিজে নিজেই বলি যে তোমরা চলে গেলে, আসলে বাবা মা এমনভাবে ওতপ্রোতভাবে আমার সাথে জড়িত না, মানে সব সময় কোনো কিছু হলেই মা বাবাও ছুটে আসতো, আমিও ছুটে যেতাম। এখন এক এক সময় খুব মানে কি বলবো, খুব মিস করি। এই ফিলিংটা না মানে মন থেকে আর যাচ্ছেই না। তাই বাবার বাড়ির আশপাশে প্রতিবেশীরাও বলে তুমি এখন আর আসো না। আমি বলি হ্যাঁ যাব, নিশ্চয়ই যাব। আসলে ওই গিয়ে মাঝে মাঝে যখন যাই, একটু গিয়ে দেখি ও যখন থাকে না, ঘর দুয়ারগুলো খুলি, তখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাথে একটু গল্প টল্প করি আর কি। হ্যাঁ আসছি। তো সোয়াবিনটা হয়েও গেছে, আর এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর বাইলের বাবা সুন্দর করে আজকে ঠাকুরকে ফুল দিয়ে দেখো, তাই তোমাদের ঠাকুরের আসনটা একটু দেখাচ্ছি। ফুল দিয়ে ভালোভাবে পুজো দিয়েছে বেশ। তো রান্না বান্না শেষ করে এখন টেবিলে খাবার দাবার রেখেছি। আর এখন বাইলের বাবাও স্নান করে পুজো দিল, আজকে পুজো দিয়ে এখন খেতে বসে গেছে। তো ওই জন্য খাবার দিতেই এলাম সকলকে। আজকে রান্না দেখো, এখানে ভাত, আর এখানে উচ্ছে বেশি ছিল বলে আজকে একটু উচ্ছে ভেজেইছি অনেকদিন পর। এখানে ডাল রান্না করেছি, আর এই যে সোয়াবিনের তরকারি বলো বা যাই বলো, এই হচ্ছে আজকের মেনু। সাথে রয়েছে গন্ধরাজ লেবু। তো এই জামা কাপড় সকালবেলা কাচা হয়েছিল, তো এখন তুলে এনেছে, শুকিয়ে গেছে জামা কাপড়গুলো। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি আজকের ভিডিও ভালো লাগে তোমাদের, তাহলে লাইক শেয়ার করো, এবং যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের জীবন। আর একটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।